বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুমা মোবারক জানিয়ে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত ও বরকত নাজিল হোক। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 তোমাদের বোর্ড বইয়ের 48 এবং 49 পৃষ্ঠাতে যে উদাহরণ অঙ্কগুলো আছে সেই উদাহরণ অঙ্ক আমি তিনটার অঙ্ক আজকে খুব সহজ নিয়মে এবং সহজ পদ্ধতিতে সমাধান করে দেব ইনশাআল্লাহ। তোমাদের এরপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ তিনটা অঙ্ক কি দেওয়া আছে। এখানে উদাহরণ নম্বর 1, উদাহরণ নম্বর 2 এবং উদাহরণ নম্বর 3। 1 নম্বর উদাহরণে কি দেওয়া আছে, 3x + 5y এর বর্গ নির্ণয় করো। তোমরা অবশ্যই অনুশীলনী 4.1 করছো। 1 নম্বরে যে অঙ্কগুলো ছিল সেগুলোকে কি বলা ছিল, যে সূত্র প্রয়োগ করে সে রাশিগুলো কি নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে বর্গ, এই চিহ্নটার নাম কি, বর্গ, আর এই চিহ্নটার নাম হচ্ছে ঘন। এখানে কি বলছে, যে বর্গ নির্ণয় করার কথা বলছে। তোমরা জানো যে বর্গের দুটো সূত্র আছে, যেহেতু কি বলছে এত এর বর্গ নির্ণয় করো। যে বর্গের সূত্র কি, a + b হোল স্কয়ার। এর একটা সূত্র আছে তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠার 1 নম্বর যে সূত্রটা আছে, a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস সূত্রে কত 2ab প্লাস কত b স্কয়ার। আর একটা সূত্র আছে কি মাইনাসের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। তার মানে বর্গের কয়টা সূত্র, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার। বর্গের অনেকগুলো সূত্র আছে, কিন্তু তোমাদের বোর্ড বইয়ে 1 এবং 2 নম্বর যে সূত্র দুটো আছে সেটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে 1 নম্বরের অঙ্কে, উদাহরণ 1 নম্বরে কি বলছে তোমরা লক্ষ্য করো এখানে যে 3x প্লাস কত 5y এর বর্গ, এত এর বর্গ নির্ণয়, এত এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3x প্লাস কত 5y, তারপর কি দেব বর্গ, অর্থাৎ 3x + 5y হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার। a বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে, a বলতে কত 3x স্কয়ার প্লাস সূত্রে কি দেওয়া আছে এখানে 2, সূত্রে কি বসাবো 2, a বলতে কত, a বলতে কত এখানে 3x b বলতে কত তোমরা লক্ষ্য করো, b বলতে কত এখানে 5y প্লাস b বলতে কত 5y, তারপর কি দেব স্কয়ার বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 3 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। 3x তারপর কি বর্গ, তার মানে এই যে বর্গটা আছে এই বর্গটা 3 এর উপরেও আছে, 3 এর উপরে বর্গ মানে 3 কয়টা আছে তোমরা লক্ষ্য করো, 3 এর উপর বর্গ মানে 3 কয়টা আছে, দুটো 3 আছে, 3 3 9, 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, x এর উপর বর্গ মানে কি হয় x স্কয়ার। তোমরা কি বুঝছো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জিনিসগুলো বুঝতেছো? এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই যে বর্গটা আছে এই বর্গটা 3 এর উপরেও আছে x এর উপরেও আছে। 3 এর উপর বর্গ মানে 3 কয়টা আছে, 3 দুটো আছে, তার মানে 3 3 9, x এর উপর বর্গ মানে কি হয় x স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো এখানে 3 3 9 x স্কয়ার প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 3x * 5y কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অবশ্যই গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো 3 2 6 5 6 30, 6 * 5 তার মানে 5 6 30, কি লিখবো এখানে 30, 30 x y আছে x y। এখন তোমরা লক্ষ্য করো এইগুলো আমি লিখে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5y বর্গ, তার মানে 5 এর উপরে কি আছে বর্গ আছে, 5 এর উপরে বর্গ মানে 5 কয়টা আছে, দুটো আছে, 5 5 25 25, y এর উপর বর্গ মানে y স্কয়ার, তার মানে 25y স্কয়ার 25
5y স্কোয়ার। এটাই হচ্ছে 1 নং অঙ্কের সমাধান এবং অ্যান্সার। অ্যান্সারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, এখানে 9x স্কোয়ার প্লাস কত 30xy প্লাস কত 25y স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই উদাহরণ 1 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, উদাহরণ 2 নং অঙ্কের সমাধান করব। এগুলো আমি মিশিয়ে দিলাম। তোমরা যেহেতু সৃজনশীল অঙ্কের সমাধান করবা বা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে, তাই তোমরা যে অনুসরণই করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্ক সহকারে প্লাস উদাহরণের এবং কাজের অঙ্কগুলো সমাধান করতে হবে, তাহলে তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 2 নম্বর কি বলছে যে বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করো। 2 নম্বর উদাহরণ 25-এর বর্গ। 25-এর বর্গ। এখন তোমরা লক্ষ্য করো 25-এর বর্গ, তারপর কি দেব বর্গ। 25-এর বর্গ কি বলবো, বর্গের সূত্র প্রয়োগ করে। তার মানে তোমরা লক্ষ্য করো 25 একে কি আমরা ভাঙাতে পারি না, 20 যোগ কত 5, 25 করতে পারি কিনা। আবার কি করতে পারি তোমরা লক্ষ্য করো, 25-কে যদি আমি করি 15 যোগ 10, তার মানে কত হয় 25। আবার তোমরা লক্ষ্য করো অন্য ক্যালকুলেশন দিয়েও করতে পারি আমরা, যেমন 11 যোগ 25 মিলাতে আরো কত থাকে তোমরা লক্ষ্য করো 14। এভাবে কি আমরা ভাঙাতে পারি না, এভাবে ভাঙে কি করতে পারি বর্গ করতে পারি, এভাবে ভাঙে কি করতে পারি বর্গ করতে পারি, 25-এর উপর বর্গ, এভাবে ভাঙে কি করতে পারি বর্গ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার 25-কে তো বিভিন্নভাবে ভাঙা যাবে বা যোগ করে 25 মিলা যাবে, দুটি সংখ্যাকে যোগ করে 25 অবশ্যই মিলা যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটা সংখ্যাকে ভাঙিয়ে আমি 25 মেলাবো। এখন প্রশ্ন হচ্ছে তোমরা লক্ষ্য করো, এখানে আমরা যত কাছাকাছি সংখ্যাকে ভাঙাবো, যত কাছাকাছি সংখ্যাকে ভাঙিয়ে নিব, তত আমাদের অঙ্কটা করতে কি হবে, খুব সহজ হবে, সহজে আমরা এটার ক্যালকুলেশন করতে পারবো। এখন তোমরা লক্ষ্য করে এটাকে ভাঙালে আমরা কি করব, 20 যোগ কত 5, তারপর কি দিব বর্গ। তার মানে কি করে নেব, অবশ্যই সূত্র করে নেব। কিভাবে অঙ্কটা করা যাবে, একটু ক্যালকুলেশনটা তোমাদের করতে বেশি বড় হবে এবং সমস্যা হতে পারে ক্যালকুলেশনটা করতে, গুণ যোগ করতে। এটাও তোমরা করতে পারো, এটারও ক্যালকুলেশন করতে একটু তোমাদের জটিল হবে, আর এটার ক্যালকুলেশন করতে তোমাদের একটু কি হবে, ইজি মনে হবে এবং সহজেই করতে পারবা। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার। তার সূত্র কি স্কয়ার। স্কয়ার বলতে কত তোমরা লক্ষ্য করো, এটা বীজগণিতের ক্ষেত্রে করব, 25-এ দেব 25, এখানে 25 এভাবে দিতে পারি। তোমরা লক্ষ্য করো এখানে যে 25, তারপর কি দেব বর্গ। ইংরেজিতে যেহেতু বীজগণিতে, ইংরেজিতে তোমরা বাংলাও করতে পারো, সমস্যা নাই। 20 প্লাস কত 5, তারপর কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কয়ার। তার মানে কি স্কয়ার, স্কয়ার বলতে কত 20 স্কয়ার প্লাস সূত্রে কত 2, এ বলতে কত 20, বি বলতে কত 5 প্লাস বি বলতে কত 5, তারপর কি দেব বর্গ। তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 20-এর ওপর বর্গ মানে কি। 20-এর ওপর বর্গ মানে হচ্ছে 20 কয়বার আছে, 2 বার আছে। 20-এর ওপর বর্গ মানে 20 কয়বার গুণ করতে হবে, 20 গুণন 20 অর্থাৎ 2 দুগুণে 4 অর্থাৎ 400। এখন তোমরা অন্যভাবে ক্যালকুলেশন করতে পারো, 20 ইন্টু 20 0 0 2 0 0 এক ঘর কাটা 2 0 0 2 দুগুণে 4, তার মানে কত হলো 400। 20-এর উপর বর্গ মানে কত হয় 400 হয়। এখানে কি লিখবো 400 400 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 20 এবং 5 কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। 5 দুগুণে 10, 10 এবং 20 কত হয় 200 হয়। কিভাবে হয় তোমরা লক্ষ্য করো, 10 ইন্টু 20 0 0 এক ঘর কাটা 2 0 0 2 2, তার মানে কত হলো যোগ করলে 200। এখানে কি লিখবো 200 যোগ কত 5-এর ওপর বর্গ মানে কত হয় 5 5 25 হয়। কি লিখতে পারি 25। এখন তোমরা লক্ষ্য করো কি করব, যোগ করব।
505 2002 246, তার মানে কত হয় 25-এর উপর বর্গ মানে কত হয় 625 হয়। এটাই হচ্ছে কি 2 নং উদাহরণের সমাধান 625। তোমরা কি অঙ্কটা বুঝছো? এখন তোমরা লক্ষ্য করো, যদি এটা এমসিকিউ এর ক্ষেত্রে আসে, এটার কিন্তু একটা শর্টকাট পদ্ধতি আছে। যে সংখ্যাগুলোর পাশে 5 আছে, যেমন 15, তোমাদের লক্ষ্য করো এখানে 15 উপর বর্গ, যেমন তোমরা লক্ষ্য করো এখানে 25-এর উপর বর্গ, যেমন 35-এর উপর বর্গ, যেমন 45-এর উপর বর্গ, যেমন তোমরা লক্ষ্য করো 55-এর উপর বর্গ, যেমন 65-এর উপর বর্গ। এগুলোর কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে। তোমাদের আমি সেই ট্রিকটা শেখাচ্ছি, শর্টকাটটা নিয়মটা শেখাচ্ছি, যেহেতু তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে বর্গটা আছে 15-এর উপর বর্গ আছে। এখন তোমরা লক্ষ্য করো এর পাশে কি 5 আছে, ডান পাশে কি আছে 5 আছে। 5-এর উপরে বর্গ করলে কত হয় 5 5 25 হয়। তার মানে এখানে আমি 25 বসালাম, 5 5 25। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা শেখো কিন্তু, এটা তোমাদের অবশ্যই কাজে আসবে। 1-এর পরে কি সংখ্যা হয়, ক্রম অনুসারে কোন সংখ্যা হয় 2 হয়। তার মানে কি করতে হবে 1 আর 2 যদি গুণ করি, তোমরা একদম মনোযোগ দাও কিন্তু এটাতে, যেহেতু তোমাদের এটা এমসিকিউ এর ক্ষেত্রে খুবই প্রয়োজন। তোমরা বর্তমানে 8-এ আছো, যখন 9-এ উঠবা, 10-এ উঠবা এবং ইন্টারমিডিয়েটে যাবা এবং যখন তোমরা চাকরির ক্ষেত্রে যাবা, সবই ক্ষেত্রে কিন্তু এটার অবশ্যই প্রয়োজন আছে। আমি তোমাদের এখনই শেখাচ্ছি। 1-এর পরে কি সংখ্যা হয় 5-এর উপর বর্গ করলে কত হয় 5 5 25। 1-এর পরে কি সংখ্যা হয় 2, তার মানে 2 তার মানে কত হয় 225। 15 বর্গ করলে কত হয় 225 হয়। এখন তোমরা লক্ষ্য করো 25-এর বর্গ করলাম, 5-এর উপর বর্গ মানে 5 5 25। এখন তোমরা লক্ষ্য করো 2-এর পরের সংখ্যা কি, 2-এর পরের সংখ্যা কি থাকে 3 3 দুগুণে 6, তার মানে কত হলো 625। 625 25-এর উপর বর্গ করলে কত হয় 625 হয়। এখন তোমরা লক্ষ্য করো 35, 5 5 25। 3-এর পরের সংখ্যা কি, 3-এর পরের সংখ্যা হচ্ছে 4। তোমরা লক্ষ্য করো 3 4 12, তার মানে কত হয় 1225, 1225। এখন 45-এর বর্গ করলে কত হয় 5 5 25। এখন তোমরা লক্ষ্য করো 4-এর পরের সংখ্যা কত, 4-এর পরের সংখ্যা কত 5, 4 5 20, অর্থাৎ 2025। এটা হবে কি, তোমরা লক্ষ্য করো 5 5 25। 5-এর পরের সংখ্যা কি, 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, 5 6 30, তার মানে কত হবে 3025। এখন তোমরা লক্ষ্য করো 5-এর উপর বর্গ মানে 5 5 25। 6-এর পরের সংখ্যা কত 7, 6 7 42। এখন তোমাদের বাড়ির যেটা কাজ থাকবে, তোমরা অবশ্যই এই ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 75-এর উপর বর্গ দিলাম, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ দিলাম, এবং 85-এর উপর বর্গ, এটারও বাড়ির কাজ দিলাম, এবং 95-এর উপর বর্গ করলে কত হয়, এটা তোমাদের কি দিলাম আমি বাড়ির কাজ দিলাম। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখন কি করব, উদাহরণ 3 নং অঙ্কের সমাধান করব। এটা বর্গগুলো করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবা। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, 3 নং বর্গ কি দেওয়া আছে যে 4x মাইনাস কত 7y এর বর্গ। তার মানে কি লিখবো, তোমরা লক্ষ্য করো একদম এখানে মনোযোগ দাও। 4x মাইনাস কত 7y কি দিলাম বর্গ। যেহেতু আজান দিচ্ছে, আজানের সময় ক্লাসটা দিচ্ছি, তোমাদের একটু হলেও কিন্তু আজানটাকে ফলো করতে হবে। লক্ষ্য করো, তারপরও একটু আস্তে বা খুব সহজভাবে তোমাদের বোঝাচ্ছি, যেহেতু আজকে শুক্রবার আর তোমরা সবাই কিন্তু অবশ্যই নামাজ পড়বা এবং শুক্রবারে তোমরা নামাজে যাবা, এবং আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছে সেগুলো আবার মুসলমান হিসাবে আমাদের সবাইকে কি করতে হবে, সেগুলো অবশ্যই পালন করতে হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4x মাইনাস 7y হোল স্কয়ার, তার মানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার। স্কয়ার বলতে কত লক্ষ্য করো তোমরা এখানে 4x, তারপর কি দেব বর্গ,
মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত এখানে 4x, বি বলতে কত তোমরা লক্ষ্য করো, বি বলতে কত 7y প্লাস বি বলতে কত 7y, তারপর কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করলাম, এটা হচ্ছে কি মনে মনে এ, এটা হচ্ছে মনে মনে বি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে 4 এর উপর বর্গ মানে কত হচ্ছে, এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 4 এর উপরেও আছে, আবার x এর উপরেও কিন্তু আছে। 4 এর উপর বর্গ মানে কি হয় 4 4 এ কত হয় 16 হয়, অর্থাৎ 4 ইনটু কত 4, 4 4 এ 16। আবার x এর উপর বর্গ মানে x স্কয়ার, তার মানে কি লিখবো এখানে 16x স্কয়ার মাইনাস 16x স্কয়ার মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো 4 দুগুণে 8, 8 ইনটু কত 7, 27 এ 56, অর্থাৎ 4 দুগুণে 8, 27 এ 56, xy আছে xy প্লাস কত 7 এর উপর বর্গ মানে কি 7 7 49, y এর উপর বর্গ আছে y স্কয়ার, অর্থাৎ 7 এর উপর বর্গ মানে কি 7 এর উপর বর্গ মানে 7 কয়টা আছে 7 দুটো আছে 7 7 49, y এর উপর বর্গ মানে y স্কয়ার 7 7 49 y স্কয়ার। তার মানে 3 নং অঙ্কের সমাধান কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো এখানে যে 16x স্কয়ার মাইনাস কত 56xy প্লাস কত 49y স্কয়ার। ইনশাআল্লাহ তোমরা এই 3টা অঙ্ক বুঝছো। পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবা তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে, যেহেতু এই ভিডিওতে তোমরা আজান শুনতে পাইলা, সবাইকে কিন্তু মুসলমান হিসাবে অবশ্যই কী করতে হবে, নামাজ পড়তে হবে। আমি আশা করছি তোমরা যেহেতু অষ্টম শ্রেণী পড়তেছো, তোমরা অবশ্যই সবাই নামাজ কালাম পড়বা। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আমি আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।